বাংলাদেশ জামাত ইসলাম এদেশে কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য বহুদিন আগে থেকে চেষ্টা করছে। দুই ধরনের আইন, একটা হলো মানব রচিত আইন আর একটা হলো আল্লাহ তাআলার দেওয়া আইন, আসমানের কিতাব আসছে। মানুষ যে আইনে রচনা করুক, ওর ভুল হবে না হবে না? যদি বলেন ভুল হবে না হবে না? হবে। আর আল্লাহর দেওয়া যে আইন, বর্তমানে কোরআন সর্বশেষ কিতাব, এই কোরআনের আইনের মধ্যে কোনো ভুল আছে? যদি বলেন ভুল আছে, তাহলে আমরা মানুষের আইনকে সামনে আনবো নাকি আল্লাহ তাআলার কোরআনের আইনকে দেশে চালু করার জন্য চেষ্টা করব? কোনটা? আল্লাহর আইন চালু করার জন্য আমরা চেষ্টা করব। বাংলাদেশ জামাত ইসলামী সেই আল্লাহর আইন সম্পর্কের শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আসুন এই কোরআন এবং সুন্নাহর আইন পেতে হলে কোরআন সুন্নাহর আইনের জন্য আগামী জাতীয় সংসদে ভোট দিতে হবে কাকে? দাঁড়িপাল্লাকে। তাহলে কোরআন সুন্নাহর আইন আসবে ইনশাআল্লাহ। অতীত সরকারগুলোর অন্যতম দোষ একটা হলো তারা দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। কথা ঠিক কিনা বলেন? চাঁদাবাজি করে নাই, দুর্নীতি করে নাই এমন কোন দল আছে আপনাদের? দেখেন নাই। বাংলাদেশ জামাত ইসলামী দুজন মন্ত্রীকে একবার মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন, কিন্তু সকল মন্ত্রীর দুর্নীতি ধরা পড়লেও আল্লাহর মেহেরবানি আমাদের সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আলী হাসান মাহমুদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছিল। আতিপাতি করে খুঁজেছে তারা দুর্নীতি আবিষ্কার করার জন্য। তারা কি 1 টাকার দুর্নীতি বের করতে পেরেছে? পারে না। প্রমাণিত বাংলাদেশ জামাত ইসলামী যারাই এভাবে ক্ষমতার আমানত তাদের হাতে দেওয়া হবে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী একজনের দুর্নীতিতে ধরা পড়বে না ইনশাআল্লাহ। আপনাদের কাছে দাওয়াত থাকলেও সেটা। এখন কোরআন আর রাষ্ট্র, অনেকে বলেন, আমাদেরকে বলেন যে জান্নাতের টিকিট বিক্রি করছে, বলছে না? আচ্ছা বলেন, আল্লাহ বললেন যে কোরআন এবং হাদিস দুটাই মানতে হবে। আল্লাহ আতিউল্লাহ আতু রাসূল বলে আল্লাহকেও মানতে বলেছেন, রাসূলকেও মানতে বলেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন মেনে যদি আমরা দুনিয়ায় চলি এবং আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে জান্নাত দেন, কথাটা কি আমাদের না আল্লাহ? যদি বলেন কার? আল্লাহ নিশ্চিত করেছেন ঈমান আনার পরে যারা আমল করবে এবং সেভাবেই দুনিয়াতে চলাফেরা করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছাবেন। ঠিক কিনা বলুন? আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের রাস্তা দেখাই, আমরা জান্নাতের পথ দেখাই। আসুন জামাত ইসলামের পতাকা তলে সমবেত হয়ে আপনি কোরআন সুন্নাহর আইন অনুযায়ী জীবন গড়েন, ইনশাআল্লাহ আমাদের সকলকে জান্নাতে প্রবেশ করাবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন।